অনেক শতাব্দী আগের কথা। একদিন খলিফা হারুনুর রশিদ তার অভ্যাস মতো ছদ্মবেশ ধারণ করে শহরের অবস্থা জানতে বের হলেন। হাঁটতে হাঁটতে তার নজর পড়ল বাজারের এক কোণে বসে থাকা এক অন্ধ ফকিরের ওপর। ফকিরটিকে দেখতে খুব বয়স্ক এবং দুর্বল মনে হচ্ছিল। সে মানুষের কাছে ভিক্ষা চাইছিল, কিন্তু তার ভিক্ষা চাওয়ার পদ্ধতিটি ছিল খুব অদ্ভুত। যে পথচারী তাকে কিছু পয়সা দিত, সেই ফকির তার হাত ধরে ফেলত এবং এমন এক অদ্ভুত জিদ করত যা খলিফা আজ পর্যন্ত শোনেননি। খলিফা দেখলেন যে এক ব্যক্তি সেই ফকিরকে 1 দিরহাম দিল। দিরহাম পেতেই ফকির ওই ব্যক্তির জামার আঁচল ধরে ফেলল এবং অনুনয় বিনয় করে বলল, হে নেকদিল মানুষ, তুমি আমাকে খয়রাত দিয়েছ, এখন আমার উপর আরেকটি উপকার করো। আল্লাহর ওয়াস্তে আমার গালে একটি জোরসে থাপ্পড় মারো। ফকিরের এই কথা শুনে সেই পথচারী অবাক হয়ে গেল। সে নিজের আঁচল ছাড়ানোর চেষ্টা করল এবং বলল, আরে পাগল, আমি তোকে পয়সা দিয়েছি, আমি তোকে থাপ্পড় মারব কেন? তুই কি তোর বুদ্ধি হারিয়ে ফেলেছিস? কিন্তু ফকির তার হাত ছাড়ল না এবং কাঁদতে কাঁদতে বলল, আমার ভাই, যদি তুমি আমাকে থাপ্পড় মারতে না পারো তবে নিজের দেওয়া খয়রাতও ফেরত নিয়ে নাও। আমি আল্লাহর কসম খেয়েছি যে আমি ততক্ষণ পর্যন্ত কারো পয়সা নেব না যতক্ষণ না সে আমার ভুলের শাস্তি হিসাবে আমাকে একটি থাপ্পড় মারে। পথচারীকে ফকিরের জিদের কাছে নতি স্বীকার করতে হলো। সে না চাইতেও ফকিরের গালে একটি হালকা থাপ্পড় মারল এবং সেখান থেকে চলে গেল। এই দৃশ্যটি অত্যন্ত অদ্ভুত এবং চমকপ্রদ ছিল। খলিফা হারুনুর রশিদ এবং তার উজির জাফর, যারা এসব দেখছিলেন, তারা দুজনেই হতবাক হয়ে গেলেন। তারা দেখলেন যে যেই ওই অন্ধ ফকিরকে ভিক্ষা দেয় তাকেই এই শর্ত মানতে হয়, প্রথমে থাপ্পড় মারো, তারপর দোয়া নাও। খলিফার মনে অদম্য কৌতূহল জাগল। তিনি ভাবলেন, এই অন্ধত্ব এবং এই অদ্ভুত সাজার পেছনে কী রহস্য আছে? কোনো মানুষ জেনে শুনে নিজেকে কেন অপমানিত করতে চাইবে? খলিফা সিদ্ধান্ত নিলেন যে তিনি এই রহস্যের শেষ দেখে ছাড়বেন। তারপর খলিফা সেখান থেকে চুপচাপ চলে গেলেন। কিন্তু মহলে পৌঁছাতেই তিনি তার উজির জাফরকে হুকুম দিলেন, জাফর, ওই অন্ধ ফকিরকে অবিলম্বে আমাদের দরবারে হাজির করা হোক। আমি তার মুখ থেকে তার কাহিনী শুনতে চাই। আমার মনে হয় তার বুকে কোনো অনেক বড় বেদনা বা কোনো ভয়ানক রহস্য দাফন হয়ে আছে। উজির হুকুম তামিল করলেন এবং সিপাহীদের পাঠিয়ে ওই ফকিরকে সম্মানের সাথে দরবারে ডেকে আনলেন। ফকির যখন জানতে পারল যে খলিফা তাকে ডেকেছেন, সে ভয়ে কাঁপতে লাগল। দরবার বসেছিল আর চারদিকে পিন পতন নীরবতা ছিল। অন্ধ ফকিরকে খলিফার সিংহাসনের সামনে দাঁড় করানো হলো। খলিফা নরম সুরে জিজ্ঞেস করলেন, হে মুরব্বী, তোমার নাম কি আর তুমি কোথাকার বাসিন্দা? এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, তুমি খয়রাত নেওয়ার বিনিময়ে মানুষকে দিয়ে নিজেকে থাপ্পড় কেন খাওয়াও? আমরা আমাদের সারা জীবনে এমন অদ্ভুত কাজ কখনো দেখিনি। সত্যি করে বলো, নতুবা তোমার নীরবতা আমাদের কঠোর হতে বাধ্য করবে। ফকির তার মাথা নিচু করে নিল এবং তার চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল। তারপর ফকির কাঁপানো গলায় বলল, হে আমিরুল মুমিনিন, আমার নাম বাবা আব্দুল্লাহ। আমি চিরকাল এমন অন্ধ এবং ফকির ছিলাম না। একটা সময় ছিল যখন আমি আপনার মতো না হলেও অন্তত একজন বাদশার মতো জীবন কাটাতাম। আমার কাছে 80টি উটের কাফেলা ছিল এবং আমি একজন অনেক বড় সওদাগর ছিলাম। কিন্তু আমার আজকের এই অবস্থা আমার দুর্ভাগ্য নয়, বরং আমার নিজের লোভ এবং একটি গুনাহের ফল। এই থাপ্পড় আমার সেই পাপেরই শাস্তি যা আমি নিজেকে দেই। খলিফা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, 80টি উটের মালিক আর আজ একদানা খাবারের জন্য কাঙাল? আসলে এমন কি ঘটেছিল যা তোমাকে আসমান থেকে মাটিতে আছড়ে ফেলল? আমাদের তোমার পুরো কাহিনী বিস্তারিত শোনাও। এরপর বাবা আব্দুল্লাহ একটি দীর্ঘশ্বাস নিলেন, যেন তিনি তার অতীতের পাতা উল্টাচ্ছেন। তিনি বললেন, জাহাপনা, এই গল্পটি অত্যন্ত বেদনাদায়ক, শিক্ষণীয় এবং গভীর শিক্ষা প্রদানকারী। এই গল্পের শুরু সেই অশুভ দিন থেকে যখন আমি আমার উটের ওপর মাল বোঝাই করে সফর করছিলাম। বাবা আব্দুল্লাহ গল্প শুরু করলেন, হুজুর, আমি আমার 80টি উটের সাথে মরুভূমির পথে সফর করছিলাম। আমার ব্যবসা খুব ভালো চলছিল এবং আমার নিজের ধন সম্পদ নিয়ে খুব অহংকার ছিল। পথে এক দরবেশের সাথে আমার দেখা হলো। সেই দরবেশ খুব সাধারণ পোশাকে ছিলেন এবং একটি পাথরের ওপর বসে বিশ্রাম নিচ্ছিলেন। কাছে গিয়ে আমরা একে অপরকে সালাম জানালাম এবং একসাথে খাবার খেলাম। কথায় কথায় সেই দরবেশ আমাকে এমন এক কথা বললেন যা আমার ভেতরের ঘুমন্ত লোভকে জাগিয়ে দিল। সেই দরবেশ আমাকে বললেন, হে আব্দুল্লাহ, তুমি এই উটগুলো আর সামান্য কিছু মুদ্রা নিয়েই এত খুশি? আমি এই মরুভূমিতে এমন একটি জায়গা জানি যেখানে এত গুপ্তধন আছে যে যদি তুমি তোমার এই 80টি উটের ওপরও তা বোঝাই করো, তবুও সেই গুপ্তধন কমবে না। সেখানে মাটির নিচে সোনা, রূপা এবং হীরা জহরত পাহাড়ের মতো লুকিয়ে আছে। গুপ্তধনের নাম শুনেই আমার চোখে চমক চলে এলো। আমি তাকে বললাম,
হে নেকবন্দা, যদি তুমি আমাকে সেই জায়গায় নিয়ে চলো তবে আমি কথা দিচ্ছি যে আমরা সেই গুপ্তধন আধা আধি ভাগ করে নেব। আমার এই কথা শুনে দরবেশ রাজি হয়ে গেলেন। তিনি বললেন, ঠিক আছে আব্দুল্লাহ, আমি তোমাকে সেই জায়গায় নিয়ে যাব, কিন্তু শর্ত হলো আমরা ৮০টি উটের ওপর গুপ্তধন বোঝাই করব, আর তারপর গুপ্তধন সহ ৪০টি উট আমার হবে এবং ৪০টি উট তোমার হবে। তারপর আব্দুল্লাহ বাদশাকে বললেন, জাহাপনা, সেই সময় আমার লোভ এতটাই বেড়ে গিয়েছিল যে আমি কিছু না ভেবেই হ্যাঁ করে দিলাম। আমি ভাবলাম ৪০টি উটে বোঝাই করা সোনাও এত হবে যে আমি দুনিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে যাব। আমরা দুজনেই আমাদের পথ পরিবর্তন করলাম এবং মরুভূমির সেই নির্জন অংশের দিকে চলতে শুরু করলাম, যেখানে মৃত্যু এবং সম্পদ দুটোই আমাদের জন্য অপেক্ষা করছিল। তারপর অনেকক্ষণ চলার পর আমরা একটি সংকীর্ণ এবং ভীতিকর উপত্যকায় পৌঁছালাম, যা দুটি কালো পাহাড়ের মাঝখানে ছিল। সেখানে পৌঁছে দরবেশ কাঠ জড়ো করলেন এবং একটি অদ্ভুত পাউডার বের করে আগুনে ফেললেন। আগুন থেকে ঘন ধোঁয়া উঠল এবং দরবেশ কিছু মন্ত্র পড়লেন। হঠাৎ মাটি কাঁপতে লাগলো এবং পাহাড় ফেটে যেতে লাগলো। আমার চোখের সামনে এমন এক দৃশ্য ছিল যা দেখে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। পাহাড়ের ভেতর কোনো গুহা নয়, বরং সোনার একটি মহল ছিল। সেখানে চারদিকে হীরা, পান্না এবং মোহর ছড়িয়েছিল। এখান থেকেই আমার ধ্বংসের শুরু হলো। বাবা আব্দুল্লাহ তার কাহিনী এগিয়ে নিয়ে বললেন, জাহাপনা, সেই পাহাড়ের ভেতর এত সোনা এবং জহরাত ছিল যে আমার বুদ্ধি লোপ পেল। আমার মনে লোভের এমন এক ঝড় উঠল যা আমি থামাতে পারছিলাম না। আমরা দুজনেই পাগলের মতো সোনার মোহর এবং দামি পাথর বস্তায় ভরতে লাগলাম। আমি আমার ৮০টি উটের ওপর এত মাল চাপিয়ে দিলাম যে তারা কষ্টে দাঁড়িয়ে থাকতে পারছিল। আমার সাধ্য থাকলে আমি পুরো পাহাড়টাই সাথে নিয়ে যেতাম, কিন্তু উটগুলোর শক্তিরও একটা সীমা ছিল। সেই সময় আমার চোখে সম্পদের জৌলুস ছাড়া আর কিছুই ছিল না। যখন আমরা সব কিছু নিয়ে এলাম, তখন আমি দেখলাম যে সেই দরবেশ একটি ছোট কোণ থেকে কাঠের একটি খুব সাধারণ কৌটা উঠালেন এবং সেটি নিজের পকেটে রাখলেন। আমি খুব অবাক হলাম যে এত অমূল্য গুপ্তধন ছেড়ে তিনি এই সাধারণ কৌটা কেন উঠালেন, কিন্তু তখন আমার মনোযোগ শুধু সোনার দিকে ছিল, তাই আমি সেই বিষয়টি উপেক্ষা করলাম। তারপর আমরা গুহা থেকে বেরিয়ে এলাম এবং দরবেশ আবার সেই মন্ত্র পড়লেন এবং আগুনে পাউডার দিলেন। দেখতে দেখতে সেই পাহাড় আবার জোড়া লেগে গেল এবং গুপ্তধন চিরকালের জন্য চোখের আড়াল হয়ে গেল। এখন আমাদের সামনে ৮০টি মাল বোঝাই নোট দাঁড়িয়েছিল। প্রতিশ্রুতি অনুযায়ী আমরা সেগুলোকে ২ ভাগে ভাগ করে নিলাম। ৪০টি উট আমার এবং ৪০টি উট সেই দরবেশের। আমরা একে অপরকে আলিঙ্গন করলাম এবং বিদায় নিলাম। দরবেশ তার পথের দিকে ঘুরলেন এবং আমি আমার ৪০টি উট নিয়ে আমার পথের দিকে চলতে শুরু করলাম। কিন্তু হুজুর, আমি যতই এগিয়ে যাচ্ছিলাম আমার ভেতরের শয়তান জেগে উঠছিল। আমার মনে একটি চিন্তা এলো যে এই দরবেশ তো ফকির মানুষ, এর এত সম্পদের কি দরকার? এ তো জঙ্গলেও খুশি থাকতে পারে, কিন্তু আমি তো ব্যবসায়ী এবং আমারই এই সব জিনিসের মালিক হওয়া উচিত। শয়তান আমার কানে ক্রমাগত ফিসফিস করছিল। আমি ভাবতে লাগলাম যে ৪০টি উটে বোঝাই গুপ্তধন একজন ফকিরের কাছে বেকার চলে যাবে, সে এগুলো সামলাতেও পারবে না। যদি এই ৪০টি উটও আমি পেয়ে যাই, তবে আমি শুধু বাগদাদেরই নয়, বরং পুরো দুনিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে যাব। লোভ আমার চোখের ওপর পর্দা ফেলে দিল। আমি আমার উটগুলো সেখানেই রেখে সেই দরবেশের পেছনে দৌড়ালাম এবং ডাক দিলাম। দরবেশ আমাকে আসতে দেখে থেমে গেলেন। তিনি খুব নরমভাবে জিজ্ঞেস করলেন, কি হলো আব্দুল্লাহ, তুমি কি পথ ভুলে গেছো? তারপর আমি তার কাছে পৌঁছালাম এবং খুব চালাকি করে বললাম, হে নেক দরবেশ, আমি এখনই রাস্তায় ভাবলাম যে তুমি একজন খোদাভীরু মানুষ এবং দুনিয়াদারি থেকে দূরে থাকো। এই ৪০টি উট সামলানো তোমার সাধ্যের বাইরে। এই পশুগুলো খুব একগুঁয়ে হয়। তুমি এদের দেখাশোনা করতে করতে নিজের ইবাদত ভুলে যাবে। আমার পরামর্শ হলো, তুমি এদের মধ্যে 10টি উট আমাকে ফেরত দিয়ে দাও এবং এই 30টি উট তোমার জন্য যথেষ্ট হবে। আমি জানতাম যে এই দাবি ভিত্তিহীন, কিন্তু আমার লোভ আমাকে বাধ্য করছিল। জাহাপনা, অবাক করার বিষয় ছিল যে দরবেশ আমার কথায় খারাপ মনে করলেন না। তিনি হাসতে হাসতে বললেন, তুমি ঠিকই বলেছ আব্দুল্লাহ, আমার কাছে সম্পদের চেয়ে আমার স্বাধীনতা এবং ইবাদত বেশি প্রিয়। যদি তোমার মনে হয় তুমি এগুলো